আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না 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 সালাম না তো ভাই। সাদেক এখন ভাই আপনি ভালো ও আছেন? আছি। তুমি আমারে কই অন্য কই বাগানো নি কই এসছাই? এই তো আইসলাম ফ্রেন্ড লইয়া ফাঁকানি। হ্যাঁ কার লগে? ভাল লাগে আবার আমি তো এমনি ফাঁকানি তাই। আচ্ছা তো অন্য বাগানো আচ্ছা ঠিকই তা কইতা এখন আমি আপনার ফাইয়া কি জিজ্ঞেস আচ্ছা। চাইছিলাম যে আপনার বাড়িতে মুলাই বাজার নানি। হয় আপনার নামটা জানি কিতা? সাদেক আহমদ। জি হয় আপনার যে বই লেখন নানি বই বিষয়ে কিছু কথা কইতে আসলাম আমি। আচ্ছা তো বই হ্যাঁ উসমানিয়া সাম্রাজ্যর জি হয় উত্থান পতন নিয়ে জি হয় জি হয় জি হয়। আপনি বুঝি নতুন বই একটা লেখছেন। হয় উসমানিয়া সাম্রাজ্য মানে অটোমান সাম্রাজ্য নিয়ে আর কি এটা কি এইটা এবার বা এটা মানুষ ছোট বই কিন্তু এটা এককালও দেখো তুরস্কর অটোমান সাম্রাজ্য যে সুলতান সুলেমানের সিরিয়াল দেখতে এটা কি তা পেতাম। এই সিরিয়াল তো পুরাটা ও দেখছি কারণ ওটার এটা ওই তো যে উত্থান অনেক ভালো লাগে আপনি কি সিরিয়ালের গল্প লেখছেন নি? আমি যে উসমানিয়া সাম্রাজ্য যে ৬০০ বছর তার শাসন করার পরে পতন হইল যে ও আচ্ছা। সেখানে তারা তোমার মানে তারা কাজীর কাছে বিচার হইতো সপ্তাহ করতো ন্যায় বিচারের পক্ষে তারা বিভিন্ন জায়গায় বিয়া করে দিত কাজের মাইয়াদের পছন্দ হইলে বিয়া করতো তা করতো তারা মদিনা তারা তো মানে খ্রিস্টান মেয়েগুলা দাসীগুলা তারা মানে বিয়া করতো যদি তার পুত্র সন্তান দিতে পারতো তাহলে তারা মানে সুলতান হয়ে থাকতো। বুঝছো আপনি নি কি তুমি এই বিষয় নিয়ে কি না লিখছেন? এই বছর নেওয়া লাগছে না কিন্তু উত্থান হইল কেমনে ৬০০ বছর তারা মাদ্রাসা বানাইছে তারা ওই উসমানিয়া সাম্রাজ্যে ইস্তাম্বুল ৫০০ কতটা মাদ্রাসা কিন্তু মাদ্রাসা আধুনিক জ্ঞান বিজ্ঞানও তুমি জানো নি যে ইসলামীয় উসমানিয়া সাম্রাজ্য মানে অটোমান সাম্রাজ্য ৬০০ বছর তারা বিশ্ব শাসন করছে মদিনা তো মসজিদ বানাইছে এশিয়া ইউরোপ পর্যন্ত তারা মধ্যপ্রাচ্য ইউরোপ পর্যন্ত তারার যে তুরস্ক আর কি অটোমান সাম্রাজ্য বিস্তৃত আছে কিন্তু তারা আধুনিক জ্ঞান বিজ্ঞান যখন ইউরোপ আগাই গেছে তারা তখন শুধু মাদ্রাসা দিয়া পিছিয়ে পড়ছে আচ্ছা। আমি এটা কইছি প্রথম বিশ্বযুদ্ধ ২০১৭ সাল ১৯৭০ সাল তখন পর্যন্ত তো কিন্তু এই যে কামাল আত্মাটুকুর মানুষ যখন তুর্কি কামাল পেয়েছে অনেক আলিম উলামারে মারছে এটা ঠিক নাই গো ভাইয়া যে এটা তো আলিম একটা উলামা মানে সিনেমা করছে মুভি। না এটা কি তারা বাস্তব মারা গল্প ঠিক হয়েছে আপনি না বলছেন? শুনো আলিম উলামারে ইসলামের কত আলিম উলামারে তারা মারছে মারা ঠিক হয়েছে না গো। এই যে আজকে ইসরায়েলে মারে এখন পর্যন্ত জানুনি একটু আগে আমার কাছে আরো ঘটনা আমি আচ্ছা। কইছি তুরস্ক আনকারা তুরস্ক এবং আরো কয়েকটা দেশ ওই ফিলিস্তিনে হ্যাঁ, হ্যাঁ। ইহুদি অকলরে জায়গা দিছি আজ তারা হয়ে গেছে মালিক হেরা হয়ে গেছে হেরা খালি মানুষের মারে একটু আগের ঘটনা আমি এই বইতে অল্প লেখছি যারা ইহুদি অকলরে আশ্রয় দিছে এখন ইহুদি তাদের মারে ফিলিস্তিনিরে আজকে একটু আগের ঘটনা ওই ফিলিস্তিনে ১০,০০০ বন্দি আছে তাদের ভাইয়া মারি দেয় ফিলিস্তিনি অকলরে ইলেকট্রিক শক দিয়ে মারিলা ১০,০০০ এই ইহুদি অকলে খুব খারাপ আচ্ছা, আমার আপনি যে বইটা লেখছেন এই বইটার নাম কি তা? উসমানিয়া সাম্রাজ্য উত্থান পতন এরা যে আল্লাহ কি সাম্রাজ্য ধরো উসমানীয় সাম্রাজ্য নিয়ে লিখছি কিন্তু আমরা মুসলমানরা আচ্ছা, ঠিক তো আছে যে আপনি যে বইটা যে লেখছেন নানি ওই বইটার মধ্যে কিতা কিতা তুলে রাখছেন? ও পুরা ইতিহাস আর কি অটোমান সাম্রাজ্য কিভাবে উত্থান হয়েছে আবার পতন হইল ওখানে পতন হয়েছে ন্যায় বিচার করছে ঠিক আছে কিন্তু ঢালাওভাবে তারা মহিলাগুলোর বিয়া করিয়া উইয়া যে কোনো ইচ্ছা তারা যুদ্ধভাবে ঠিকভাবে যুদ্ধ পরিচালনা করছে কিন্তু যুদ্ধটা ঠিক মতো ধরো আজকে এই ইরানিরা যে মহিলারা যুদ্ধ করে জি এটা আমি এবার যে কিছুটা লেখছি আজ ইরানোর মহিলারা যুদ্ধক্ষেত্রে যা ট্রেনিং দেয় আমরা বাংলাদেশের মহিলারা কি তাহলে করতেন আর এই সিরিয়াল দেখে জি জি ঠিক আছে, সিরিয়াল সুলতান সুলেমান তার তারপর ওখান নাই তো ইন্ডিয়ান সিরিয়ালে বলি ইন্ডিয়ান গেছে তো ওই যে বাংলাদেশ অনেক সিরিয়াল জি বাংলা ও স্টার জলসা, ওটা অথচ তারপর আমরা প্লাস মহিলারা বাংলা, আর অনেকগুলো আমরা আছে। মহিলারা যুদ্ধক্ষেত্রে নাই ট্রেনিং দেন না ইরানি মেয়েরা আজকে ট্রেনিং দেয় তাদের দেশের লাগি তাদের ট্রেনিং দেয় জি ওটাই আর কি আমার সামনের বইটা লেখমু যে আজ দেখো এই ফিলিস্তিনি ১০,০০০ বন্ধু যে আজকে ইলেকট্রিক শখে বাড়ি আমার উসমানিয়া সাম্রাজ্যের মধ্যে লেখছি ফিলিস্তিনিরা যে ইহুদিরে আপন মনে হয়ে জায়গা দিছিল একমাত্র আছে হিটলার ২০ লক্ষ ইহুদিরে মনে হচ্ছে এরা বিদ্রার এরা বেইমান জাতি এরা যে উপকার হবো তাদের এবং এই ইসরায়েলেও তারা গ্যাস সামান্য একটু জায়গা চাইছে আজ ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনি ওগুলো কি সাম্রাজ্য আছে জানি বিস্তৃত কিন্তু জমিদারি আল্লাহ দিসা কিন্তু ফিলিস্তিনি ওগুলো বড় কোন কাহিনী আজকে ১০,০০০ ফিলিস্তিনি যে হ্যাঁ বন্দি দে ইলেকট্রিক ধ্বংস করে দিছে। আজকে ইলেকট্রিক শর্টে তারা মারি নিল
বন্দী হলে এটা মানবাধিকার সংস্থা কোনো এখন কিছু আপনি এই এগুলা বিষয় নিয়ে কি কোনো প্রতিবাদ ও, করতেছেন? আমি শুক্রবারে প্রতিবাদ করবো বলি কথা। আমি প্রতিবাদ করলে কি তৈব গো ভাইয়া? ইরান ঠিক আছে, আজকে ইরান তুরস্ক তোমার আবার যদি তুরস্ক জাগে এবং তুরস্ক বাংলাদেশের ডিফেন্সে শক্তিশালী করে, চীন রাশিয়া আসগো দেশিয়া আমরা আমি আজকে তোমাদের কই, আমি এবার লেখছি না চেচেন যোদ্ধারা জাননি, হুম, রমজান কাদির চেচেন যোদ্ধারা এরা হইল ঠিক বীরের জাতি, যুদ্ধ জাতি। আচ্ছা। আফগানরাও সাহায্য করবো ইরানদের, চেচেনরা আর তোমার আগাই যা চেচেনরা আর এবং আমি কোন সময় আমার মনে হয় আমি রাত্রে ওই যে রাশিয়ার আকাশে যাই, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ বুঝতে। যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম আছেন, চতুর্থ আসমানে হুম, চেচেনরা আল্লাহ উপর থেকে দেখায় যে চেচেনরা আমরা পক্ষে যদি মদিনাত গেলে ভিতর আমরা মদিনা শরীফর গেট খুলি দে মাদার মদিনা শরীফর ভিতরে নবীরে তারা মবিজিওতে তারা চেচেন দে রমজান কাটি দে ভিতরে ঢুকতে দেয়। দেখো তারা কতটুকু আমরা দেশে হইল ইন্ডিয়ান চোর অনুসরে বলি গেছে, সালাউদ্দিন দে দিছে লাগাইয়া, অথচ সালাউদ্দিন দে এই তারেক রহমানের ইগলা নিয়ে আমি সামনে দিয়ে বই লেখলাম। আমরা দেশের গণভোট হয়েছিল দুইটা, একটা হইল আচ্ছা, দুইটা গণভোট হয়েছে, হ্যাঁ। গণভোট একটা ভোট আর একটা হইল সংসদ আচ্ছা, নির্বাচন। এটা হচ্ছে হ্যাঁ বোর্ড। হে ভোট আর একই মায়ের দুইটা সন্তান জমজ, আচ্ছা, বুঝলো তুমি? একই দিনে তুমি ভোট দিছো নি না? তুমি হ্যাঁ, ভোটার নাই? হ্যাঁ বুটার আমি। ভোট হইল তাই ভোটলে এখন ছড়াই দিয়ে এটা মানে একই মায়ের দুই সন্তান, ভোটলে এটা বলে বৈধ, আর যেটা সংসদে ভোট দিছে বিএনপি এটা বলে বৈধ। এটা আচ্ছা। একটা কথা হইল নি? মানুষ তো 68% লোক দিছে ভোট, এটা সংস্কার হোক, সংবিধান একটা সংস্কার হোক, জুলাই সনদ বাস্তবায়ন হোক, তাহলে এই হাসিনারে যে ভারতে যেভাবে চালাইছিল জানুনি, এটা ভারতের প্ল্যান আছে যে এর চিরদিন রাখি দিব, সংবিধানে নির্বাচন করব এ বি সি, তারা এ টিম বি টিম দিয়া বানাইয়া, কিন্তু এখন এই সরকার বুঝেন না তারেক রহমান। আচ্ছা, যে কোনো কিছু কথা বললে যে কয় হাসিনায় যেমন জি ঠিক আছে, সে ওই সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী আইনের পক্ষে কথা কয়, ওটা কথা হয়, এটা ঠিক না গো ভাই। এটা বুটর অনুযায়ী মানুষ যেহেতু আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ জানেনি, আচ্ছা, আমি একটা কথা শতকরা বলি। এখন যে 68% ভোট BNP দিছে ভোট, এটা বাস্তব। আচ্ছা ভাইয়া। জনগণ আল্লাহ সৃষ্টির সেরা জীব, এখন যে জনগণের BNP পক্ষে আচ্ছা, বিএনপি হোক। এখন যে বিএনপি যে দল আইছে ক্ষমতাতে আইছে, মানে বিএনপি সরকার, আপনি কি বিএনপি সরকারকে চান না? আমি চাই যে সংস্কার হোক। আচ্ছা, জনগণ দেশের যেহেতু উন্নতি তো। 68% ভোট, জনগণ আল্লাহর সৃষ্টির সেরা জীব, তারা যেভাবে চাইছে 68% ভোট দিচ্ছে, ভোট মানে সংস্কার হোক, জুলাই সনদ বাস্তবায়ন হোক, জুলাইয়ের আলোকে যাতে আজ কোনো স্বৈরাচার দেশ মাথা ছাড়া দেওয়া উঠতে না হ্যাঁ। পারে। কিন্তু ভারতে লাগাইয়া দিছে সালাউদ্দিন যে আচ্ছা, যে এটা না না এটা আমার সঙ্গে মানি না। আমি তাল গাছটা আমার একই দিনে জমজ মনে হলো দুইটা বাইক আচ্ছা, ঠিক আচ্ছা, 12 ফেব্রুয়ারি। হ্যাঁ। এখন একটা হইলো বুটলে তারা করে অবৈধ, আচ্ছা, আর যেটা তোমার বিএনপি গেছে কি সরকার এটা বৈধ, তাহলে বুট কেমনে অবৈধ হইব? আর বুটে বেশিরভাগ জনগণ দিছে 68% শতকরা যে সংস্কার হোক, আচ্ছা, কিন্তু বিএনপি এটা ইয়ে করে অবজ্ঞা করে, এটা ঠিক না গো ভাইয়া। আল্লাহ সৃষ্টি সারা যে মানুষ। আচ্ছা সাদেক ভাইয়া, আপনি যে দাঁড়াও পত্রিকাটা যে বই লিখছিলেন, এই বিষয়টা একটা খবর, আপনি যখন দাঁড়িয়ে আছেন তাহলে একটু শুনতে চাই। আমি তো দাঁড়াই থাকি, আমার বোয়ার জায়গা নাই। আচ্ছা। আল্লাহ যখন খবর যাই মুখি তখন আমার খবর শুয়ে থাকবো, উত্তর দিক দিয়ে আমার নিয়ে শুয়ে দিব। আচ্ছা, আমি আচ্ছা, তো আচ্ছা। মাঝেই গেছিলাম কি আল্লাহ আচ্ছা, এই বিষয় এই এই দাঁড়াও প্রতীক, হ্যাঁ, দাঁড়াও এই বিষয়ে প্রতীক। এখন আমি একটু বোয়ার জায়গা, আমাদের মরলেই ওই বোয়ার জায়গা। আচ্ছা, দাঁড়াও প্রতীকে বিভিন্ন কাহিনী আছিল যে প্রতীক খালি ছুটে চলছে, আমরা বলি দাঁড়াও প্রতীক। টিকটিকি মার্কা আচ্ছা, সাংবাদিক। ওই যে হাসিনার আমলো যে টিকটিক মার্কা যে সাংবাদিকগুলো আছে না, যে কিছু কইলা খালি হ্যাঁ টিকটিক এটা ঠিক এটা ঠিক। টিকটিকি মার্কা সাংবাদিক হাসিনে বানাইছিল, এটা খাওয়াইয়া দিত টিকটিকি যে মুখে একটা ফুট হয়তো সব ঠিক। আচ্ছা, এই সাংবাদিকগুলো এখন কই গেছে? এরা গর্তে ঢুকে আছে। এখন আবার নাকি সালাউদ্দিনের লগে কন্ট্যাক্ট হয়েছে, ওই যে আওয়ামী লীগের নমন্তিয়ান টিকটিকি মার্কা, এখন বিএনপির লগে আছে এটা সালাউদ্দিন। আচ্ছা, এটা ঢুকাই দিলেছে গাদা হলের মাঝে খান্ড সোয়া দিলেছে সালাউদ্দিন।
তখন সালাউদ্দিনে এরা ডাকবেড়া গর্ত থেকে বাইরে দিব আবার টিকটিকি মার্কা সাংবাদিক হয়েছিল আচ্ছা বুঝছো নি তুমি? আচ্ছা আপনার কি তা মনে বিএনপির হয় আমার বিএনপি না জামাত করি না আমি আমি এদিন একটা কথা কই আপনার কি তা মনে হয় যে আর কোনো নেক্সটে কি আগামীতে কি হাসিনা সরকার আবার ক্ষমতা ওটা তোরা চিন্তা করে যে বিএনপির ভালে আসিনারে আনবো আইনা টিকটিক মার্কা সাংবাদিকরা লেখা শুরু করবো তাদের কয়টা মিডিয়া আছে এই প্লেন এই বিএনপি আনছে তারা বিএনপির ফালাই দিব টিকটিক মার্কা সাংবাদিকরা গপ্তে লুকিয়ে আছে এটা আবার আনবো আপনার মনে হয় না যে বিএনপি না এর আগে একটা জুলাই সনদ বাস্তবায়ন করতে হইব কারণ আর মানুষ দেখতে চায় না সঙ্গে স্যার ফেসির সরকার আর মানুষ একবারেই মানুষ আবার জুলাই লাগি যেমন বিপ্লব হয়েছিল ছাত্রনেতা রক্তপাত হয়েছিল আবার এই রক্ত দিব মানুষ আবার আরেকটা দ্বিতীয় জুলাই হইব আচ্ছা আপনি যে বইগুলো লিখতেছেন এগুলা কোনো ভিডিও কোনো আপনার কোনো মানে পেজ বা কোনো ইউটিউব চ্যানেল আছে ইউটিউব আছে স্পষ্টবাদী টিভি ওটা আছে ওইখানে ডিপি সামনে আছে আপনি কই দিবেন যে আপনি এটা মাঝে দেখুন স্পষ্টবাদী টিভি হ্যাঁ। স্পষ্ট কথা আজকাল মানুষ ফেসে সরকার হইতো না টিকটিকি মার্কে সাংবাদিক খাওয়াইতো তারা সত্যরে সাফাই দিত মিথ্যা দিয়ে দেখে রাখতো তখন ইনশাল্লাহ আমার এটা বলেন স্পষ্টবাদী টিভি ইনশাল্লাহ আছে গ্রাহক আছে 11,000 আচ্ছা ভাইয়ার যে ইউটিউব যে স্পষ্টবাদী টিভি টিভি এটার মাঝে আপনারা একটু ফলো লাইক কমেন্ট করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ তুমি